কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অমর স্রষ্টা। বলা হয়ে থাকে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর যদি জন্ম না হতেন তাহলে বাংলাদেশের বা বাংলা সাহিত্যের যে ইতিহাস রয়েছে তার অর্ধেকই হতো না। অর্থাৎ এক্ষেত্রে এটা বোঝানো হয়েছে যে তিনাদের দুজনার অবদান বাংলা সাহিত্যের অর্ধেক স্থান দখল করে নিয়ে আছে। তারই আলোকে দেখেন আজকে আলোচনা করব কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম সম্পর্কিত যেই গ্রন্থগুলো রয়েছে সে সম্পর্কে, যেখান থেকে প্রতিটা পরীক্ষাতেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়ে থাকে। দেখেন, আমি এখানে দুইটা ভাগে ভাগ করেছি সেটা, এবং দুইটা ছোট ছোট গল্পের মতো লিখেছি। সেটা হচ্ছে আলেয়া ঝড়ের রাতে ঝিলিমিলি আলোতে মধুমালার কাছে পুতুলের বিয়ে দেয়। অর্থাৎ এটা একটা গল্প হিসাবে মনে রাখতে পারেন যে আলেয়া ঝড়ের রাতে ঝিলিমিলি আলোতে মধুমালার কাছে পুতুলের বিয়ে দেয়। এর মাধ্যমে আপনি কাজী নজরুল ইসলামের নাটক যেগুলো রয়েছে সেগুলো আপনি মনে করতে পারেন। দেখেন যে কাজী নজরুল ইসলাম যে বিখ্যাত নাটকগুলো লিখেছেন সেটা হচ্ছে আলেয়া, তারপরে ঝিলিমিলি, ঝড়, মধুমালা, পুতুল। হ্যাঁ, তাহলে পুতুলের বিয়ে তিনি এবং তিনার উপন্যাসের ক্ষেত্রে কম রয়েছে। তিনি এই কয়টায় উপন্যাস লিখেছেন তিনটা, সেটা হচ্ছে কোহিলিকা, মৃত্যুঘোদা এবং বাঁধনহারা। এটাও আপনি মনে রাখতে পারেন এভাবে যে কোহিলিকা মৃত্যুঘোদায় বাঁধনহারা হয়ে গেছে। ঠিক আমরা এভাবেই কাজী নজরুল ইসলামের নাটক এবং উপন্যাসগুলো সহজেই মনে রাখতে পারি। দেখেন এখানে আবার তিনার জন্ম এবং মৃত্যুসাল দেওয়া আছে, এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়। 1899 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মারা যান। এর সাথে সাথে আরও একটা বিষয় আজকে আপনাদের জানাবো, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসাবে পরিচিত তার বিদ্রোহীমূলক নানান লেখনীর মাধ্যমে। তো তিনি তার পাঁচটি লেখা সরকার নিষিদ্ধ করেছিল। তৎকালীন ব্রিটিশ সরকার তার পাঁচটি লেখা নিষিদ্ধ করেন। সেগুলো কি? সেগুলো আমরা একটা টেকনিকের সাহায্যে মনে রাখতে পারি। সেটা হচ্ছে, দেখেন, বিজেপি এর ভিসি নিষিদ্ধ। আপনি ভারতের বিজেপি পার্টির কল্পনা করতে পারেন। এর মাধ্যমে এই মোট পাঁচটি তার লেখা। এই যে বিতে দেখেন, বিতে হচ্ছে বিষের বাঁশি, যেতে যুগবাণী। এটি প্রথম, তার যুগবাণীটি কিন্তু প্রথম নিষিদ্ধ একটা গ্রন্থ, যুগবাণী। পিতে প্রলয় শিখা, ভিতে ভাঙ্গার গান এবং ছিতে চন্দ্রবিন্দু। ঠিক এভাবেই আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারবো। এর পরবর্তী ক্লাসে আপনাদের জানানো হবে তার কাব্যগ্রন্থ সম্পর্কিত টেকনিক এবং আলোচনা। ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।